এখন চারা কলম রোপণের স্থানটিকে কেন্দ্র করে 1 মিটার ব্যাসের একটি বৃত্ত আঁকতে হবে। মাদা তৈরির সময় উপরের মাটি গর্তের একদিকে এবং নিচের মাটি গর্তের অন্যদিকে রাখতে হবে। গর্তটি 3-4 দিন খোলা অবস্থায় রেখে দিতে হবে। আম কলম রোপণের জন্য গর্তের উঠানো মাটির সাথে পচা গোবর 40 থেকে 50 কেজি, টিএসপি 450 গ্রাম, মিউরেট অফ পটাশ 200 গ্রাম, জিপসাম 200 গ্রাম এবং জিঙ্ক সালফেট 40 গ্রাম মেশাতে হবে। এবার গর্তের উপরের মাটির আগাছা পরিষ্কার ও ঝুরঝুরে করে গর্তের নিচের অংশ ভরাট করতে হবে এবং গর্তের নিচের মাটি দিয়ে উপরের অংশ এমন ভাবে ভরাট করতে হবে যাতে মাদার উপরের দিক মূল জমি থেকে কিছুটা উপরে থাকে। এ অবস্থায় মাদাটি 2 থেকে 3 সপ্তাহ রেখে দিতে হবে। প্রয়োজনে সপ্তাহে একবার গর্তের মাটি ওলটপালট করে দিলে সারের বিষাক্ত গ্যাস বের হয়ে যাওয়ার সুযোগ পাবে। মাদা তৈরির 15 থেকে 20 দিন পর মাদার মাঝামাঝি স্থানে সুস্থ সবল একটি চারা বা কলম রোপণ করতে হবে। রোপণের সময় চারা বা কলমের পলিথিন ব্যাগটি ধারালো ব্লেড বা চাকু দিয়ে কেটে সরিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন মাটির বলটি ভেঙে না যায়। পলিথিন ব্যাগ বা টবের বাইরে কোনো শিকড় থাকলে তা আগেই সিকেচার দিয়ে কেটে ফেলতে হবে। এবার মাদার ঠিক মাঝখানে গর্ত করে চারার গোড়াটি গর্তে বসাতে হবে। খেয়াল রাখতে হবে যেন বলটির উপরিভাগ মাটির সমতলে থাকে। কোনো অবস্থাতেই চারাটি মাটির বেশি গভীরে রোপণ করা যাবে না। এতে চারার বাড়বাড়তি কমে যেতে পারে, চারার পাতা লাল হয়ে ঝরে যেতে পারে এবং গাছের ফলন কমে যেতে পারে। পরন্ত বেলায় চারা রোপণ করা ভালো। একটি খুঁটি পুঁতে চারাটিকে খুঁটির সাথে বেঁধে দিতে হবে।
চারাটি রোপণের পরপরই গোড়ায় পানি দিতে হবে। রোপণ করা চারাটি রক্ষার জন্য চারদিকে ঘেরা বেড়ার ব্যবস্থা করতে হবে। তবে খেয়াল রাখতে হবে বেড়ার কারণে চারায় যেন গাছের আলো বাতাসের অভাব না হয়। রোপণের পর বৃষ্টি না হলে মাটির অবস্থা ভেদে 5 থেকে 7 দিন পর পর চারার গোড়ায় হালকা সেচ দিতে হবে। গাছের গোড়ায় যেন আগাছা না জন্মে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে মাসে একবার আগাছা পরিষ্কার করতে হবে। আদি জোর হতে নতুন কুশি গজালে তা ভেঙে দিতে হবে। রোপিত চারা গাছে নতুন পাতা বের হলে গাছ প্রতি 50 থেকে 100 গ্রাম ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে।